জিএসএলে কিপটেমিতে সেরা সাকিব আল হাসান, ডট বলের রাজাও বলা যায় তাকে। রংপুরের বিপক্ষে 4 ওভারে খরচ করেছেন মাত্র 16 রান, 24 বলে 14টি ডট, 4 ওভারে হজম করেছেন মাত্র একটি ছক্কা। সৌম্য সরকারের হাতে ছক্কা খেয়ে 1 বল পর তাকে আউট করে প্রতিশোধটাও ভালোভাবে নেন আল হাসান। সাকিবের কিপটেমিতে বড় স্কোর করতে পারেনি রংপুর রাইডার্স, তবে নুরুল হাসান সোহানের দুর্দান্ত ফিনিশিংয়ে লড়াকু পুঁজি পায় রাইডার্সরা। সাকিবের দুবাই ক্যাপিটালসের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরানকে হারিয়ে শুরুতে ধাক্কা খায় রংপুর। দলীয় 3 ও ব্যক্তিগত 1 রানে এলবির ফাঁদে পড়েন জাদরান। রিভিনিউ শেষ রক্ষা হয়নি তার। প্রথম ওভারে জাদরানের পতনের পর দ্বিতীয় ওভারে ইনিংসের প্রথম বাউন্ডারিটা আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। দারুণ এক ফ্লিক শটে ছক্কা মারেন সৌম্য। ছক্কার উদ্বোধন করার পর একই ওভারে পরপর 2 বলে 2 ছক্কা মারেন ক্যারিবিয়ান হার্ড হিটার কাইল মেয়ার্স। 3 ছক্কা ও 1 সিঙ্গেলে দ্বিতীয় ওভার থেকে আসে 19 রান। সৌম্য মেয়ার্স দুজনে চড়াও হন দুবাইয়ের বোলারদের উপর। তখনই মেয়ার্সকে থামান রোহান মুস্তফা। 11 বলে 19 রান করে ক্যাচ আউটের শিকার হন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। 40 রানে 2 উইকেট হারায় রংপুর। মেয়ার্স আউট হলে প্রমোশন দিয়ে 4 নম্বরে ব্যাট করতে পাঠানো হয় মাহিদুল ইসলাম অঙ্কনকে। দেখে শুনে খেলতে থাকেন এই ব্যাটার। 8ম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে তারই স্বদেশী সৌম্য অঙ্কন। বড় ভাইয়ের ওভারে পাত্তাই পাননি ছোট ভাইরা। সাকিবের ওভারে দুজন মিলে নিতে পেরেছেন মাত্র 2টি সিঙ্গেল। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে সুযোগটা এদিন কাজে লাগাতে পারেননি অঙ্কন। কাইস আহমেদের বলে বিগ শট খেলতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন। 15 বলে 11 রান করে থামে তার ইনিংস। ফলে 9 ওভার শেষে 67 রানে 3 উইকেট হারায় সোহানরা। সাকিবের প্রথম ওভারে কোনো বাউন্ডারি আদায় করতে না পারলেও দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে বিশাল এক ছক্কা মারেন সৌম্য। বল চলে যায় গ্যালারির বাইরে। ছক্কা খেয়ে হতাশ হয়ে যান সাকিব। অন্যদিকে সৌম্যর মুখে মুচকি হাসি, তবে সেই হাসি মিলিয়ে যায় 1 বল পরে। ক্যাচ আউটের শিকার হন সৌম্য। সরকারকে ফিরিয়ে ছক্কা খাওয়ার প্রতিশোধটা ভালোভাবেই নেন সাকিব। মেতে ওঠেন চিরচেনা উদযাপনে। প্রথম ওভারে 2 রানের পর দ্বিতীয় ওভারে খরচ করেন 8 রান। 2 ওভার শেষে 10 রান দিয়ে 1 উইকেট তুলে নেন আল হাসান। অন্যদিকে 10 ওভার শেষে 75 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে রাইডার্সরা। 28 বলে 36 রান করে সৌম্য ফিরলে দলের হাল ধরেন ওমরজাই ও ইফতেখার আহমেদ। 12তম ওভারে আবারও আক্রমণে আসেন সাকিব। সে ওভারে খরচ করেন মাত্র 1 রান। 3 ওভারে মাত্র 13 রান দিয়ে রংপুরকে একাই চাপে ফেলে দেন সাকিব। সেই চাপ আর কাটাতে পারেননি ওমরজাইরা। আজমত ইফতিখারের সঙ্গে জুটি গড়ে বড় সংগ্রহের চেষ্টা করলেও সেটি হতে দেননি গুলবাদিন। 13 বলে 8 রানে থামে তার ইনিংস। ওমরজাই ফিরলে মাঠে নামেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। 16তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন সাকিব। এ ওভারে দেন মাত্র 3 রান। 4 ওভার শেষে 16 রান খরচ করে 1 উইকেট তুলে নেন তিনি। মাত্র একটি বাউন্ডারি আসে তার 4 ওভার থেকে। 24 বলের মধ্যে 14টি ডট। দলের সবচেয়ে কিপটে বোলারও সাকিব। ওভার প্রতি খরচ করেছেন মাত্র 4 রান। বল হাতে 38 বছর বয়সী সাকিব এখনো কতটা কার্যকর তা বোঝাই যাচ্ছে। সাকিবের ওভারে রান আদায় করা যেন জিএসএল এর ব্যাটারদের জন্য দুরূহ ব্যাপার।